আইসি লেভেলের কাজ ভালোভাবে সুন্দরভাবে সফল করার জন্য আপনার মেধা এবং আপনার হ্যান্ড স্কিলের পরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব রাখে সেটা হচ্ছে একটি ভালো মানের বিজিএ পেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজ করছি এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজ করতে গিয়ে সাকসেস আর আনসাকসেসের বিষয়গুলো প্রতিনিয়ত আমার সামনে উঠে এসছে। হাজারো মেসেজ পাই, যে মেসেজগুলোতে এই ধরনের প্রশ্ন থাকে যে স্যার আপনি কাজ করলে এই কাজগুলো সাকসেস হয়, কিন্তু আমরা যখনই কাজ করি তখন আনসাকসেসটাই আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো সাকসেস হতে গেলে আসলে কী ধরনের আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত বা কী বিষয়ে বেশি ফলো রাখা উচিত সে বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আজকের বিষয়টা হচ্ছে যে আইসির কাজ অথবা অ্যাডভান্স লেভেলের অথবা সিপিইউ রিবলিংয়ের কাজগুলো কিভাবে আমরা এক চান্সে সফল করি। আমাদের সঙ্গে আছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত গ্লোবাল নলেজের সম্মানিত স্টুডেন্টরা, এবং আমরা কাজে চলে যাব। যাওয়ার আগেই জেনে নেব তারা কোথায় থেকে কোন জেলা থেকে এসছে। আমি ঢাকা থেকে কামরুজ্জামান। আমি পাবনা থেকে রাসেল আহমেদ। আমি খুলনা থেকে মোহাম্মদ রাজীব শেখ। আমি ঢাকা থেকে মোহাম্মদ ইমন হোসেন। আমি চট্টগ্রাম থেকে সুকান্ত বিশ্বাস। ইসমাইল হোসেন পটুয়াখালী থেকে। ফরিদপুর থেকে বারেক। সৈয়দপুর থেকে পারভেজ। সিরাজগঞ্জ থেকে আব্দুল লতিফ। মাদারীপুর থেকে মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারী। ঢাকা থেকে মোহাম্মদ মামুন হোসেন। মামুন হোসেনকে ক্যামেরায় দেখা যায়নি। আমি নাটোর থেকে মোহাম্মদ রাকিব হোসেন। আমি রাজশাহী থেকে আব্দুল আলিম। কুড়িগ্রাম থেকে আমি নজরুল ইসলাম সুমন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা ছোট্ট একটা স্ক্রিনের মাঝেই আছি আজকে। ব্যাকগ্রাউন্ডে অনেক জায়গা ছিল, তো সে জায়গায় যাওয়ার সুযোগ নেই, কারণ কাজ করছি সারাদিনই প্র্যাকটিক্যালের উপরে আছি। দেখানোর চেষ্টা করব যে আসলে কি ইকুইপমেন্টে আমরা খুব ভালোভাবে আইসি লেভেলের কাজগুলো করতে পারি, বা আমরা আইসি লেভেলের কাজ করার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত সে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করব। আমার হাতে দেখা যাচ্ছে যে এটা বিজিএ পেস্ট অথবা বল পেস্ট যেটা বলি আমরা, অথবা শোল্ডারিং পেস্ট। এটার কোয়ালিটি আমাদেরকে প্রথমে জাজমেন্ট করতে হবে। আর যখন আমরা আইসি তুলে ফেলবো, আইসি তোলার পরে যে পেস্টিংগুলো থাকে অথবা আমাদের বিজিএ থাকে, সেই বিজিএগুলোকে পরিষ্কার করার জন্য একটা ডিসঅল্ডার উইক বা ডিসঅল্ডার ওয়্যার এটার বিষয়ে, এবং হচ্ছে আমাদের যে পেস্টগুলো ব্যবহার করে থাকি সে পেস্টের কোয়ালিটি সম্পর্কে আমরা ধারণা নিব। তো আসুন চলে যাই যে আসলে আমরা আইসি লেভেলের কাজ করার জন্য কি কি বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করলে অবশ্যই আমরা সফলতার দ্বার প্রান্তে খুব সহজে পৌঁছে দিতে পারি। আইসি লেভেলের কাজ ভালোভাবে সুন্দরভাবে সফল করার জন্য আপনার মেধা এবং আপনার হ্যান্ড স্কিলের পরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব রাখে সেটা হচ্ছে একটি ভালো মানের বিজিএ পেস্ট। বিজিএ পেস্টের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি জিএসএম ফিক্সডের এই বিজিএ পেস্ট, যেখানে দেখতে পাচ্ছেন 183 ডিগ্রি তাপমাত্রা। এবং এই বিজিএ পেস্ট দিয়ে আমি যখন কাজ করছিলাম অসাধারণ রেজাল্ট দিচ্ছিল এবং অল্প সময়ের মধ্যে বলগুলো গলে যাচ্ছিলো এবং আইসির সঙ্গে 100% কানেক্টেড হচ্ছিল। বেসিক্যালি আমরা যখন বিজিএ পেস্ট ব্যবহার করে থাকি, সেই বিজিএ পেস্টের উপরের দিকে অত্যন্ত বেশি তেল থাকে এবং উপরের ভাগে শক্ত এবং নিচের ভাগে নরম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জিএসএম ফিক্সের এই বিজিএ পেস্টটি আমি উপর থেকে নিচ পর্যন্ত পুরোপুরিভাবে আমি নেড়ে চেড়ে দেখছিলাম, এবং কোথাও একটু শক্ত ছিল না, পুরোটাই একই রকমভাবে পারফেক্ট এবং স্মুথ ছিল। তো নরম প্রকৃতির এই বিজিএ পেস্টটা আপনারা যখন ব্যবহার করবেন, বল করার সময় অতিরিক্ত তেল না থাকার কারণে আপনাকে এক্সট্রা হ্যাসেল নিতে হবে না, এবং আপনি হালকা হিটেই বলগুলো পেয়ে যাবেন এবং বলগুলো অল্প সময়ের মধ্যে আপনার আইসিতে কানেক্টেড হয়ে যাবে। দেখুন, ভিতরে আমরা মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে বলগুলো ছিল, বলগুলো খুবই সূক্ষ্ম, তবে অসাধারণভাবে যে লিকুইডটা ছিল, লিকুইডগুলো জড়িয়ে রেখেছিল বলগুলোকে, এবং এই বলগুলো অল্প সময়ের মধ্যেই মোটামুটিভাবে ভালোভাবে আপনার আইসিতে কানেক্টেড হওয়ার সক্ষমতা রাখে। আর বিজিএ পেস্টের কোয়ালিটির ব্যাপারে আমাদেরকে একটু ভাবতে হবে, কারণ আমরা রিবলিংয়ের কাজে অনেক সময় আনসাকসেস হই ভালো মানের পেস্ট ব্যবহার না করার কারণে। তো আমার কাছে অসাধারণ লেগেছে জিএসএম ফিক্সের এই বল পেস্টটি। এরপরে শোল্ডারিং উইক, জিএসএম ফিক্সের শোল্ডারিং উইক সেটা আমরা ব্যবহার করব, এবং এর লেন্থ সাইজ হবে 1.5 mm। আর এরপরে আমরা ফ্ল্যাক্স পেস্টের ব্যাপারে বলি। আমরা নর্মাল পেস্ট থেকে আমরা এখন দূরে থাকার চেষ্টা করব। ফ্ল্যাক্স পেস্ট যেটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিরিঞ্জের মাধ্যমে এই ফ্ল্যাক্স পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন, এবং এর কোয়ালিটিটা অসাধারণ ছিল। বর্তমানে বাংলাদেশে তাপমাত্রা ছিল মোটামুটিভাবে 42-43,
আর এই সময়ের মধ্যে আমরা ফ্লাক্স পেস্টটা যখন বের করছি তখনও দেখতে পাচ্ছেন যে এটা শক্ত এবং অত্যন্ত আঠালো, যেখানে অন্যান্য পেস্টগুলোর এই টেম্পারেচারে মোটামুটিভাবে গলে যাওয়ার কথা, সেখানে আমি এখনও পর্যন্ত এই পেস্টটাকে অত্যন্ত আঠালো এবং মজবুত পাচ্ছি। এবং আমরা যারা রজন দিয়ে কাজ করি, রজনের কাজ হচ্ছে শোল্ডারগুলোকে খুব দ্রুত গলিয়ে দেওয়া এবং স্মুথ করা। সেই ক্ষেত্রে এখানে রজনের বিকল্প হিসেবে কিছু সমন্বয় করা হয়েছে, যার কারণে আপনারা শোল্ডারিংগুলো খুব সুন্দর পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আইসির উপরে আমরা পেস্টটাকে রেখেছি এবং হিট দিচ্ছি। দেখুন স্মুথলি এটা ছড়িয়ে পড়লো এবং কাজ করার জন্য আপনার যথেষ্ট সহায়ক হিসেবে কাজ করবে। বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম যে ভালো মানের 3টি ইকুইপমেন্টের মাধ্যমে আমরা আমাদের শোল্ডারিংয়ের কাজগুলোকে খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে আমরা গুরুত্ব দেব অবশ্যই একটি ভালো মানের বিজে পেস্ট, গুরুত্ব দেব অবশ্যই একটি ভালো মানের ডিশোল্ডার উইক বা ডিশোল্ডার ওয়্যার, যার সাইজ হবে 1.5 mm। এরপরে আমরা গুরুত্ব দিব একটা ভালো ফ্লাক্স পেস্টের। ফ্লাক্স পেস্ট যদি না ব্যবহার করি তাহলে আমাদের শোল্ডারিংগুলো স্মুথ হবে না এবং অল্প সময়ের মধ্যে আমাদের আইসি উঠানো এবং লাগানোটা কখনোই সম্ভব হবে না। আর বেশি হিট দিয়ে যখনই আমরা কাজ করতে চাই তখনই আমাদের আইসিগুলো ড্যামেজ হয়ে যায়। বন্ধুরা, শোল্ডারিং কাজ করার জন্য আমাদের ভালো হট এয়ার গান সম্পর্কে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।